এর চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সব জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এরকম সব খেয়ে চাইছেন না আমাদের খোকা বাবু? চাইবেন তো বটেই, তাই না? ধরুন ধরুন সাপ যদি ফোসফাস করে অথবা ঢুস ঢাস করে মেরে দেয়, তাহলে খোকা বাবুর কি অবস্থা হয়? অথবা সাপের যদি চোখ থাকে, সাপ তো খোকা বাবুকে দেখতে পেয়ে যাবে না, তখন সাপ শিং দিয়ে খোকা বাবুকে গুটিয়েও দিতে পারে। আর যদি নখ থাকে, তাহলে নখ দিয়ে খামচি কত কিছুই না করে দিতে পারে না। আমাদের খোকা বাবু বলে কথা, তাকে যদি কেউ কামড়ে দেয়, ফোসফাস করে, ঢুস ঢাস মেরে দেয়, সেটা কি ভালো দেখাবে বলুন? খোকা বাবু তো, তাকে ওরকম মারলে কি হয়? তাহলে খোকা বাবু কি করে ওই ক্ষীর নদীর কূলে মাছ ধরতে যাবেন? এমনিতেই তো কথায় আছে যে ছিপ নিয়ে গেছে কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেছে চিলে। তাহলে এত সব বিপদের মধ্যে খোকা বাবুকে চলতে হচ্ছে। আর তাছাড়া এখন তো আর সে দিনও নেই না। দিন ছিল বটে এক সময়, তখন খোকা বাবু বেরোলে মন্ত্রী, শান্ত্রী, পাইক, বরকন্দাজ আগে চলে, পেছনে চলে, উপর দিয়ে ঘিরে রাখে। ও তখন কি দিন! কাছে একটুও কারোর আসার একেবারে কোনো রকম উপায় ছিল না। তখন খোকা বাবু বলেছেন চুটিয়ে, কে না খোকা বাবুর তোপ থেকে রক্ষা পেয়েছে। খোকা বাবু যাকে খুশি বলেছেন, এমনকি কত কথা, ওকে মারবো, তাকে মারবো, আমি যদি ভুল হই তাহলে আমি ফাঁসির দড়িতে চাপবো। তারপর তো সেই একবার উনি গেলেন, গিয়ে একজন নেতা তার বাড়ির সামনে হাজির হলেন, গিয়ে বললেন, ওই কে আছিস? এই তো আমি এসেছি তোর বাড়ির সামনে, আয় এসে দেখে যা, আমায় মারবি তো মার, আর তুই যদি না থাকিস তাহলে তোর বাবাকে পাঠিয়ে দে। এরকম কথাবার্তাও খোকা বাবু তখন বলেছিলেন। বললেন না কেন বলুন? তখন রাজত্ব ছিল, রানীমা ছিলেন, মন্ত্রী, শান্তি সবই তো খোকা বাবুর ছিল। খোকা বাবুকে সারাক্ষণই ঘিরে রাখতেন তারা। ফলে খোকা বাবু যতই চেঁচান না কেন, কার কত সাহস আছে, আয় আমার কাছে আয়, কি করবি, এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু কারোর কাছে আসার কোনো উপায় ছিল না। কাছে আসবে কি করে? তার আগেই তো ওই পাইক, বরকন্দাজ, তাদের হাতে কপাত, তারা ধরে নিয়ে যাবেন। তারপর তাদের জন্য কত রকম মামলা আছে, তার কি আর গুনতি আছে? আর দেশে কি মামলার কি কম পড়েছে নাকি? যে কোনো একটা চাপিয়ে দিলেই হলো। এখন সেই মামলাতেই একটু মুশকিল হয়ে গেছে খোকা বাবু। এখানে মামলা, সেখানে মামলা, ওপরে মামলা, নিচে মামলা, যেদিকে যাচ্ছেন ওই যে পথ দিয়ে খোকা বাবু গেছেন, সেই পথে পথেই একটা করে মামলা ছড়িয়ে আছে। তার ফলে খোকা বাবু আর এখন ঘর থেকে বেরোচ্ছেন না। যত অন্যরা বলছেন, আয় বাবু একটু বেরো, খোকা বাবু আবদার করছেন, না আমি বেরোলেই তো আমাকে মারবে, তাই আমি বেরোবো না। এই তার জন্যই খোকা বাবু মাঝে মাঝেই ছুটে যাচ্ছেন কোর্টে। যে আদালতকে এতদিন খোকা বাবু কোনো পাত্তাই দেননি, আদালতের বিচারপতি, বিচারক, তাদের নাম ধরে কত কথাই না বলেছেন খোকা বাবু, কত রকম কথা।
সেই আদালতেই গিয়ে খোকাবাবু বায়না ধরেছিলেন, আমাকে লক্ষণের গণ্ডি দিয়ে দাও, যাতে লক্ষণের গণ্ডির ভেতরে কেউ না আসতে পারে, কেউ যাতে কোনো রকম হরণ করে নিয়ে যেতে পারে। কিন্তু আদালত শুনবে কেন বলুন? আদালত সেই লক্ষণের গণ্ডি দেয়নি। যে সিদ্ধান্ত দেওয়ার জন্যে এতদিন খোকাবাবুর কোপে পড়েছিলেন বিচারপতিরা, এখন সেই বিচারপতিদের কাছেই দ্বারস্থ হয়েছেন। বিচারপতিরা নাকচ করে দিয়েছেন। এবার কি হবে? এবার যদি খোকাবাবুকে কেউ ধরে নিয়ে যায়, আমাদের খোকাবাবু বই তো আর কিছু নয়, তখন তিনি কি করবেন? তাহলে তখন কে আর বলবেন বলো? সেই সব জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। ঠান্ডা করার লোকই যদি না থাকে, রাজত্বই যদি না থাকে, তখন কি অবস্থা হবে বলুন?